এটা হচ্ছে সেই পুরনো আন্তারগুটা, 300 বছরের আগের ঐতিহ্য এই জায়গায় ধরে রেখেছে সাদাপুরের, কথাকুপারের। এখানে অনেকে অনেক কিছুই করে এসে, তো কে কি করে কত স্কুল পলায় যে এখানে আসছে তারা মানে হিসাব নাই। ঠিক আছে, আইসা বসে বসে এখানে টিফিন খাইছে তারা, ও বয়ে থাকতো এখানে এসে বয়ে থাকতো। এটা সব একদিন হাতুর টাতুর নিয়ে গেছিল তারা, এটা ভাঙার জন্য কিছু কিছু ভাঙন দেখা যাচ্ছে, যেগুলি বেশিরভাগই ভাঙা হচ্ছে। দূরে থাকতো না, সামনে উসকে এই সালা ব্যক্তি দেখা যাচ্ছে এখানে অনেকেই আসে প্রেমের ইজহার করার জন্য, এই যে নাম লিখে রাখে এরকম আর প্লাস পি, মানে পারলে ধরিস মারলে পারিস এরকম। যাই হোক, এরকম অনেক কিছু আছে আমরা দেখতে পাচ্ছি এখানে, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। দেখি আবদ্ধ পুষ্কর, এই যে দেখো হাই এর আমার আমাদের পর্যটক মনে করতেছে, এটা রায়হান বলতেছে, কিন্তু আমরা কিন্তু পর্যটক। সো এটা আমাদের এলাকা নাকি? চলো আমরা সবাই ফিটিং ধরি, যে জোড়া জোড়া আছে না সব ফিটিং ধরি। অনেক সময় আমরা ফিটিং ধরতে আসতাম এখানে। হ্যাঁ চলো। কইতে থাক তুই। এই যে পুকুর, যেখানে আমরা শুনেছি যে এখানে নাকি ট্যাক নামে একটা কি উঠতো এখানে, সেটা উঠলে যে যা চাইতো তাই নাকি পাওয়া যেত এরকম। তারপরে অনেক সময় দেখা গেল তারা যে করলো, এই যে রাব ইউজ করলো, এটা একটা মিস ইউজ করলো, এটার জন্য এই ড্যাকটা উঠা বন্ধ হয়ে গেল এবং এটার কোনো খোঁজ আজও পাওয়া যাচ্ছে না। তো পুকুরটা এভাবেই আছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে অনেকে যে এখান থেকে অনেকে মরার জন্য ওই করে, যারা ছেঁকা টেকা খাইছে, এখান থেকে আত্মাকে হত্যাও করতে যায় তারা, মানে আত্মহত্যা। এই রাস্তার কিছু কই, রাস্তা ভেঙে গেছে। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা রাস্তা, যেটা আমরা অনেক আগে আসছিলাম তখন দেখেছি যে ভালো, তো এখন এই রাস্তাটা দিন দিন ভেঙে যাচ্ছে। আমরা চাচ্ছি যে সরকারের কাছে এটা যেন ঠিকঠাক করে দেয় এবং সরকার না না ওটা না। যাই হোক, কোন দিকে আইছে? হ্যালো হ্যালো, আমি কিছু বলতে চাই। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আমি কিছু বলতে চাই। এখানে তো যা আছে পরিষ্কার আছে, ভালোই আছে, তাই না? কিন্তু নিচে গেলে মাঝে মধ্যেই পাওয়া যায় প্যাকেট। পাওয়া যায় কেন? কোন প্যাকেট ভাই? প্যাকেট ওই যে কি জানি বলে, ওগুলো কি CONDUM। কিসের জন্য বুঝলাম না। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ COMDM? CONDUM সেটা হচ্ছে, আগে ছিল অতি ফাস্টে ছিল রাজা, পরে আসলো হিরো। এখন নেক্সট আর কি, রাজা যে মালিক তারা তো বন্ধ করে দিয়েছে, চলে না। তো চিন্তা ভাবনা করতেছে রাজা প্লাস বাই করবে, ঠিক আছে? তো শিগগিরই বের হয়ে। সো আপনারা কি এর সাথে একমত যে প্লাস বাইর করার জন্য, নাকি আগেরটা ইউজ করতে চান আপনারা? রাজাটা অনেক বাঙালি দুই ধাপে নাকি ফেটে যায়, তো ফেটে যাওয়ার কারণে এটা রাব ইউজ করতে পারে না, মানে বেশি ইউজ করতে পারে না, সমস্যা হয়। আচ্ছা, আপনি কোনটা ইউজ করেন? আমি তো ওরকম লাগাই নাই, লাগাই নিচে একটা পর্যন্ত আমও গেছি। বলতে চাই সানজিদা লেখ। আমার কোন ডালিংয়ের নাম লিখবো আমি? আমার ডালিং 17টা। আরিকান্দারটা লেখ। আরিকান্দা 17টা লিখি। আরিকান্দা তাহলে খন্দকার আটিটা লেখ। S A কিছুই তো বোঝা যায় না। সাবানা লিখিস না। দিয়ে গেছে কতবার বাচ্চা হইব শাহিদা। এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে ব্যথা পেয়েছে, এই মাত্র একটা ব্যথা পেয়েছে। আমার ক্যামেরাটা আমি ভুলে গেছি।
তাই আমরা চিন্তা করছি যে এখানে আর কি মহিলাদের না উঠাই ভালো, যে জায়গাটা একটু রিস্কি। লাইক করলাম অলরেডি একজন ব্যথা পাইছে। সো আপনাদের কি ধারণা, এই রাস্তাটা কি অফ করে দেওয়া উচিত নাকি এটা সংস্কারের? পদক্ষেপ নেয় না কিসের জন্য? আসলে আমরা পদক্ষেপ নেই, এখানে একটা কাটা ফেলাই। সো আমি সরকারের কাছে আপিল করব যে এটা যেন অনেক শীঘ্রই অনেক ভালো করা হয় রাস্তাটাকে, আর এই জায়গায় জানি আর কোনো অভদ্রজনীয় কাজ করা না হয়। ওটা এই যে ওটা জানার জন্য মেহরবানি করে কেসে যেতে হবে। Sorry. তাহলে আমার এখানে তো বলা হয় না মেহরবানি করে কেসে। তাহলে ঠিক আছে, আমার কেক সেকশনে এসে আপনারা আমি বলবো না বাকিটা। কিছু ক কি আর বলবো, আসলে বলার কিছু নাই, স্পিচলেস। সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে, পুরানো ঐতিহ্য। আমাদের পুরানো ঐতিহ্য এখানে অনেক কিছুই আছে, অনেক কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। তো এগুলি ধ্বংস হয়ে গেলে আসলে এখানে দেখা যাবে কিছুই থাকে। তো সরকারের কাছে সো আমরা আবেদনের আশায় রইলাম, সেই অপেক্ষায় আজ এখানের মতোই শেষ করলাম না, শেষ না তবে পুশ করে রাখতেছি। আবার বিরতির পর আবার আমরা আসতেছি আপনাদের কাছে। দেখা যাচ্ছে কিছু লোক এই জায়গাতে উঠতে পারতেছে না, সবুজ রিপোর্টার সে ফিরত চলে যাচ্ছে, দেখা যাক। সরি, সে চলে গেছে। রেডি। এটা ছিল হিন্দু সম্প্রদায়ের, তো মানে তারা চলে যাওয়ার পর স্বাধীনের পর তখন আমরা আর কি এখানে দেখতে আসতাম, পারিবারিক সবাই মানে কি ফ্রেন্ড সার্কেল দেখতে আসতাম। তো এখানে যেই অবস্থা আছে ঠিক সেই অবস্থায় আছে আজও পর্যন্ত, প্রায় যাবৎ 300 বছরের যাবৎ হয়ে গেছে এটা। তো যেরকম দেখতেছি ঠিক সেরকমই রয়েছে। এটা মাটি নিচেও 6 তলা আছে, সো ওইটার বিষয়ে কিছু বলেন। ওই জায়গায় কেউ যাইতে পারে না, আস্তে আস্তে ঘষে পড়ছে, তো ওটা আমরা দেখতে পাই না। এই সেই মন্দিরটা ভালো করে এখনো বোঝা যায় না। সো কিছু লোক ওই জায়গায় অনেক কিছুই বলে।